ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, হচ্ছে বহুপদী। সবাই একটু চুপচাপ থাকবা। হ্যাঁ, এমসিকিউ শর্টকাট ক্লাস। টাইটেল দেখা যাচ্ছে না? এমসিকিউ শর্টকাট ক্লাস। ওকে, এবার ঠিক আছে। এমসিকিউ শর্টকাট ক্লাস, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব, 1 নম্বর টপিক, সেটা হচ্ছে বহুপদী কাকে বলে, কোন রাশি বহুপদী হবে। বহুপদী হইতে হলে তোমার রাশি হইতে হবে x into the power m, এই ধরনের। মানে যে কোন রাশিকে বহুপদী বলতে পারবা যদি তার পাওয়ার ঋণাত্মক ও ভগ্নাংশ না হয়। তাহলে কখন বলতে পারবা? যদি তার পাওয়ার ভগ্নাংশ বা ঋণাত্মক না হয়। আর একটা ক্ষেত্রে হচ্ছে কি, পদ সংখ্যা যদি অসীম হয় তাহলে বলতে পারবা না। অসীম হয়, অ্যাকচুয়ালি আমরা বহুপদী বলতে পারবো না কখন, সেটা লিখলাম। বহুপদী হবে না কখন? যখন এই দুটো হবে, পদ সংখ্যা ঋণাত্মক হবে অথবা পাওয়ার ঋণাত্মক বা ভগ্নাংশ হবে, আর হচ্ছে পদ সংখ্যা অসীম হবে। এই দুটো ক্ষেত্রে হচ্ছে বহুপদী হবে না, বাকি সব ক্ষেত্রে বহুপদী। উদাহরণ, 1 নম্বর উদাহরণ ধরো a, সেটা হচ্ছে x, b শুধু 5, c √x + 5, d 1/x + 9 + 7x। এর মধ্যে এই দুটা বহুপদী হবে না, আর এই দুটা বহুপদী হবে। এটার মধ্যে তো x নাই, তাই না? কিন্তু এখানে কিন্তু x⁴ আছে, x⁴ আছে, তাহলে এটা কিন্তু বহুপদী। বুঝেছো? হ্যাঁ, ওই পিছন চললো জায়গা আছে, দেখো। তাহলে বহুপদী হবে কখন, হবে না কখন, তখন এটা বুঝছি তো নাকি? ঠিক আছে, তাহলে পাওয়ার কি হওয়া যাবে না? ঋণাত্মক হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না, পদ সংখ্যা সসীম হইতে হবে, অসীম হওয়া যাবে না। আচ্ছা, আর একটা উদাহরণ, ই নম্বর। এখন এটা বহুপদী কিনা? হ্যাঁ, এটা কি বহুপদী হবে কিনা? এটা বহুপদী হবে, কারণ এটা ক্যালকুলেশন করলে x চলে আসতেছে। ক্যালকুলেশন করার পরে যদি সেটা সসীম হয়ে যায় তাহলে বহুপদী, তাই না? আচ্ছা, এরকম আরো আমরা উদাহরণ দিতে পারি। ধরো এরকম tan sin inverse 2x 1 + x²। আর এখানে একটা আমরা হাফ লাগিয়ে দিলাম। এটা কি বহুপদী কিনা? এটা ক্যালকুলেশন যদি আমরা করি, এটা ক্যালকুলেশন করলে কত হবে? হাফ 2 tan inverse x, বিপরীত ত্রিকোণমিতিক সূত্র ক্যালকুলেশন করে দিলাম, tan inverse কাটা x, তাহলে বহুপদী। তাহলে বহুপদী কিনা আমরা তাহলে খুব সহজেই বুঝতে পারি। আচ্ছা, আর উদাহরণ, জি নম্বর, sin x, এটা কি বহুপদী কিনা? cos x, এটা কি বহুপদী কিনা? না। এগুলোকে ধারায় বিস্তার করলে অসীম পর্যন্ত পদ পাওয়া যায়, অসীম পর্যন্ত পদ পাওয়া যায়। বুঝতে পারছো? তারপরে যে ln x বহুপদী কিনা? হবে না, কিন্তু এগুলো বহুপদী না, কারণ ধারায় বিস্তার করলে অনেক বড় পদ পাওয়া যায়। আর তুমি সবসময় এই ধরনের পদ খুঁজবা বহুপদীর জন্য, n(x⁴m) কি খুঁজবা? n(x⁴m). এটা কিন্তু এই ধরনের কোনো পদ না, এটা কিন্তু এই ধরনের কোনো পদ না, তাই না? সুতরাং এগুলো বহুপদী হবে না, এগুলো কিন্তু কোনো বহুপদী হবে না। তাহলে বহুপদী হবে কি হবে না, এই দিয়ে কিন্তু এমসিকিউ আসে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা বহুপদী কোনটা হবে সেটা বুঝলাম। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় স্লাইডে। আচ্ছা, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মুছলাম কিন্তু, হ্যাঁ,
বহুপদী রাশি আর বহুপদী সমীকরণ এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। বহুপদী রাশির সাথে যদি সমান দিয়ে কিছু একটা লিখে দেওয়া যায়, 0 লিখে দেওয়া হলো, তাহলে হয়ে গেল বহুপদী সমীকরণ। যেমন x² + 5x + 7 এটা একটা বহুপদী রাশি, বহুপদী রাশি। এটা সমান যদি আমরা 0 দিয়ে দেই তাহলে বহুপদী সমীকরণ হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। তাহলে বহুপদী রাশি কখন হবে, সমীকরণ কখন হবে, বুঝছি? আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা একটা বিষয় দেখব। ধরলাম f অফ এখানে আগে রাশিটা লিখে নিই, x² + xy + 7y + 8। এই একই জিনিস আমি দুইবার লিখতেছি, xy + 7y + 8। এইটাকে আমরা বললাম f অফ x y, আর এইটাকে বললাম শুধু f অফ x। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেল। কি পার্থক্য হয়ে গেল? যখন আমি বলতেছি f অফ xy, তার মানে আমরা x আর y কে চলক হিসেবে ঘোষণা করতেছি। তখন কিন্তু xy কে আমরা কি হিসেবে ঘোষণা করতেছি? চলক হিসেবে ঘোষণা করতেছি। হ্যাঁ ফারিয়া, হ্যাঁ হ্যাঁ আসো, চলে আসো, বেড়াডাঙ্গা 2। আচ্ছা, তো এখন যেটা বলতেছি সেটা, এটা কি হয়ে গেল? তখন চলক হয়ে গেল, এটা কিন্তু বহুপদী হয়ে গেল। আর এইটার মধ্যে x হচ্ছে চলক, তাহলে y কিন্তু ধ্রুবক হয়ে গেল। y কি হয়ে গেল? ধ্রুবক হয়ে গেল। হ্যাঁ লাবিবা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিও করে রাখতেছি, দিয়ে দেবো না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বহুপদী এমসিকিউ শর্টকাট। আচ্ছা ঠিক আছে, আর আসলে আটবেন না। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো, তাহলে আমরা কি বললাম যে এখানে কিন্তু x চলক হইলো আর y কিন্তু কি হয়ে গেল? ধ্রুবক হয়ে গেল। এটা কিন্তু স্টিল নাও বহুপদী, তাই না? এটাও বহুপদী, এটাও বহুপদী। এখন আমি এটা দুইটার মধ্যে সামান্য কিছু চেঞ্জ করব। এটার উপর একটা রোড দিয়ে দিলাম, এটার উপর একটা রোড দিয়ে দিলাম, y এর উপরে। প্রথমটা বহুপদী থেকে নাকচ হয়ে গেল, কারণ চলকের পাওয়ার ভগ্নাংশ। দ্বিতীয়টা স্টিল না বহুপদী, কারণ এটা তো ধ্রুবক। এই ধরনের বিষয়গুলো দিয়ে কিন্তু কনফিউজ করতে পারে, বহুপদী কোনটা, বহুপদী না কোনটা। ক্লিয়ার? বুঝতেছো? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা বহুপদী কোনটা, বহুপদী না কোনটা বুঝলাম। এরপরে দেখি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে কথা বলবো। দ্বিঘাত সমীকরণ, তাহলে 1 নম্বর টপিক গেল। 2 নম্বর টপিক দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ আসছে। এই সমীকরণটা হচ্ছে কি, ax² + bx + c = 0। এটার নিশ্চয়ক সম্পর্কে আমরা জানি, তাই না? এটার নিশ্চয়ক কি? d = b² - 4ac। আর এই d এর মান কত রকম হতে পারে? d এর মান 0 সমান হতে পারে, d এর মান 0 থেকে বড় হতে পারে। সেই ক্ষেত্রে আর দুইটা কেস তৈরি হয়, d পূর্ণবর্গ আর d পূর্ণবর্গ নয়। আচ্ছা, 3 নম্বর কেস তৈরি হচ্ছে d এর মান 0 থেকে ছোট। তাহলে তিনটা কেস তৈরি হয়। ওকে, তাহলে d শূন্য সমান হলে কি হয়? আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, এগুলো আমি করাইছি অলরেডি। x সমান, দাঁড়াও আমি এরকম একটা সিনারি তৈরি করি। এখান থেকে যে সমাধানের যে সূত্রটা, x সমান কি -b ± b² - 4ac / 2a। নরমালি এটা সমাধানের সূত্র এটা। আর ওইখান থেকেই আমরা নিশ্চয় একটু নিয়েছি, শর্টকাট ক্লাস তো, আমি অত ডিটেইলসে যাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন এরকম একটা সিনারি এখানে তৈরি করা যাক, ± ভিতরে এটাকে তো আমরা d বলতেছি, রাইট? তো এটার মান কি করব? 0 করে দেব। এই কেসে d এর মান 0 হলে আমরা এটা বের করব। আর নিচে ধরো একটা মান আছে, ধরো 6। তাহলে পুরো জিনিসটা মান কত থাকবে? এরকম -1/3। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, যে x এর একটা মান পাওয়া গেল। এই মানগুলো কি হবে? এই মানগুলো বাস্তব। তারপরে এখানে মূলদ, তাই না? রুট ওভার শো হচ্ছে না। মূলদ অমূলদ নিয়ে অনেকে কনফিউজ হয়। রুট ওভার দেখা গেলে অমূলদ, রুট ওভার দেখা না গেলে মূলদ, সহজ কথা। আচ্ছা,
এরপরে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ থেকে উত্তরটা আসে, তাই না? আর দ্বিঘাত সমীকরণ হইলে তার মূল থাকবে দুইটা। কয়টা থাকবে? এখানে দেখাচ্ছে মূল কয়টা? একটা। তার মানে আরেকটা রিপিট হয়েছে। আরেকটা কি হয়েছে? রিপিট হয়েছে। তাহলে মূলগুলো কিন্তু কি সমান। আর যদি মূল দুইটা সমান হয় তাহলে দেখো সম্ভবত এর আগের লাইনটা এমন থাকতে পারে এবং যার ফলাফল হিসেবে এরকম পাওয়া যায়। দেখো এটা সমান 0 এটা সমান 0 করলে এটা পাওয়া যায় না? তাহলে এখন কি হবে? x + 1/3 হোল স্কয়ার। আর এটাকে বলে রাশি পূর্ণবর্গ। কি বলে? রাশি পূর্ণবর্গ। এটা হচ্ছে রাশি পূর্ণবর্গ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস পাইলাম? d = 0 হলে মূলগুলো বাস্তব মূলদ সমান রাশি পূর্ণবর্গ। তাহলে এই কয়টা জিনিস আমরা পাইলাম। বিষয়টা সেট মুখস্থ করলে মনে থাকবে না, বুঝতে হবে। আচ্ছা এরপরে যদি আমরা সেকেন্ড কেস, কোন এক জায়গায় বসে পড়ো, শীত তো কোনো ব্যাপার না। দেখো কোথায় বেশি বেশি চিকন চিকন লোক আছে সেখানে বসে পড়ো। আচ্ছা এরপরে ডি এর মান যদি 0 থেকে বড় হয়, সেম সিনারি একটা তৈরি করি, এখানে তৈরি করি। ডি এর মান 0 থেকে বড়, x = -2 ± √/, আর নিচে 6 আগের মতোই। এখন ডি এর মান, এই কথা বলো না, ডি এর মান 0 থেকে কি হবে? বড় হবে। আর আমরা ধরতেছি ডি পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যেগুলোকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যেগুলোকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। 4, 16, 9, 25, 1, 0 পূর্ণবর্গ সংখ্যা এগুলা। তাহলে ডি এর মান আমরা 0 থেকে বড় নিচ্ছি, আর পূর্ণবর্গ সংখ্যা একটা নেই। কোনটা নেব? 4 নেই। ঠিক আছে 4। এখন দেখি কি অবস্থা হয়। -2 + -2 6, তাহলে -2 + 2/6 -2 - 2/6, ফলাফল 0 আর -4/6, 0 - 2/3। তাহলে উত্তর এরকম পাইলাম। এখন এই উত্তরগুলোতে কি কি জিনিস দেখি? বাস্তব, হ্যাঁ এরা বাস্তব, তাই না? এরা বাস্তব কিন্তু। আচ্ছা মূলত কিন্তু রুট আবার টিকে নাই, তাই না? আর অসমান। আর রাশি পূর্ণবর্গ আর হবে না, একবারই হবে। তাহলে এত হলে মূলগুলো বাস্তব মূলদ আর অসমান। ঠিক আছে, এখন ডি এর মান 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয়। মনে করো 2, 3, 5, 6, 7 এগুলোর জন্য। তাহলে পূর্ণবর্গ না হলে এরকম একটা সংখ্যা বলো যেটা পূর্ণবর্গ নয়। 7। ওকে ফাইন। তাহলে এখানে কি হবে? এখন এখানে হবে কি? -2 + √7/6, আর একটা হচ্ছে -2 - √7/6। এখন এইখানে এই কোশ্চেনগুলো করো, এটা কি বাস্তব না অবাস্তব? বাস্তব। রুটের ভিতর মাইনাস নাই, তাহলে বাস্তব। মূলদ নাকি অমূলদ? অমূলদ, কারণ রুট দেখা যাচ্ছে। আর অসমান। আর অমূলদ মূলগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, একটা মূল দেওয়া থাকলে আর একটা মূল চেনা যায়, তাই না? এদেরকে বলে অনুবন্ধী বা জোড়া। তাহলে মূলগুলো কেমন হবে? মূলগুলো হবে হলো বাস্তব। গেটটা একটু লাগাই দাও তো, শব্দ আসতেছে। অমূলদ অসমান। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। আমরা কি এটা মুখস্থ করব? আমরা মুখস্থ করব কিন্তু বুঝে, হ্যাঁ, যাতে মনে থাকে। আচ্ছা এরপর ডি এর মান 0 থেকে ছোট হলে কি হয়? আমরা সেম কেস, এখানে 0 থেকে ছোট একটা মান চিন্তা করো। -1 -3 দিয়ে রাখলাম, দিলেই হয়, কোনো ব্যাপার না। তাহলে এখানে কত হচ্ছে? i√3, তাই না? তাহলে এখানে কত হবে? i√3। তাহলে এখন মূলগুলো কি বাস্তব? অবাস্তব। মূলদ অমূলদের কোশ্চেনই আসে না, কারণ মূলদ অমূলদ হচ্ছে বাস্তব সংখ্যার বিষয়, জটিল সংখ্যার বিষয় না। আর অসমান, ঠিক আছে। আর অবাস্তব মূলগুলো কিন্তু জোড়ায় থাকে, কনজুগেট থাকে। বুঝতেছি? আচ্ছা তাহলে মূলগুলো অবাস্তব অসমান।
ঠিক আছে, আমরা কি বুঝছি? তাহলে দুইটা মূল জোড়ায় থাকে, কি কি? অমূলদ মূল, অমূলদ ও অবাস্তব মূল। অবাস্তবের আরেকটা নাম কিন্তু জটিল, অবাস্তব বা জটিল। মূলগুলো কিসে থাকে? মূলগুলো জোড়ায় থাকে, মানে কনজুগেটে থাকে, জোড়ায় থাকবে। এটা দিয়ে কিন্তু ইউজ করে এমসিকিউ দেয়, সিকিউ দেয়। তাহলে আমরা এই কয়েকটা জিনিস বুঝছি, আমরা একটু এই রিলেটেড কয়েকটা এমসিকিউ করব। এই রিলেটেড এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, এই রিলেটেড আমরা কয়েকটা এমসিকিউ করি। হ্যাঁ ঠিক আছে, আমি এমসিকিউ ছবি তুলে নিয়ে আসছি। ওকে, এটাকে আমি মুছবো, মুছবো না? তাড়াতাড়ি করো। তোমাদের নোট খাতাতেও এগুলা লেখা আছে, দেখো। তাহলে আমি এটা মুছলাম। হ্যাঁ, নাহলে ছবি তুলে নাও, কারো দরকার হলে। ছবি তোলা লাগবে? আচ্ছা, মুছলাম। অপশনগুলো খেয়াল রেখো, বাস্তব হলে কি হয়, অবাস্তব হলে কি হয়, মানে নিশ্চয়কের ভ্যালু কি হয়, এটা খেয়াল রেখো। এখন আমরা এই রিলেটেড কয়েকটা উদাহরণ দেখব। আচ্ছা, প্রথমে 1 নম্বর উদাহরণ, কথা বলো না। এত সমীকরণের মূল দুটি সমান হলে, মূল দুটি সমান হলে কোনটা সঠিক? বি স্কয়ার গ্রেটার দেন 4ac, বি নম্বর। বি স্কয়ার লেস দেন 4ac, 3 নম্বর। বি স্কয়ার সমান 4ac, আর ডি নম্বর বি সমান 0। অবশ্যই সি, তাই না? কারণ এর মূলগুলো সমান হলে ডি সমান হলো 0, ডি মানে হলো বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কয়ার সমান 4ac। এই এমসিকিউটা মনে রেখো। কিভাবে মনে রাখবা? দুইটা মূল সমান হলে বি স্কয়ার সমান 4ac, একবারে ডাইরেক্ট। ডি বের করবো না, কিচ্ছু না, বি স্কয়ার সমান মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ভালো, মনে যদি থাকে। তাহলে এখন আমরা দেখি 2 নম্বর উদাহরণ। কে এর মান কত হলে কে প্লাস 1 এক্স স্কোয়ার 4 কে মাইনাস 2x প্লাস 2k সমান 0 এত এর মূলগুলো সমান হবে? আচ্ছা, অপশন এ সেটা হচ্ছে 4, অপশন বি হচ্ছে 8, অপশন সি হচ্ছে 2, অপশন ডি হচ্ছে 3। এখন মূলগুলো সমান হলে বি স্কয়ার সমান 4ac, বুঝছি? বি স্কয়ার সমান কত? ডি সমান 0, আমরা ওইটুকু স্কিপ করে ফেললাম। কি লিখলাম? বি স্কয়ার সমান 4ac, তাই না? তাহলে এটা বি স্কয়ার, এই যে বি, কে মাইনাস 2 এত স্কয়ার সমান 4 ইন্টু এ ইন্টু সি। এখন এটা সমাধান করতে হবে, রাইট? সমাধান করে মান বের করতে হবে। রং আইডিয়া, সমাধান আমরা করব না, আমরা ব্যাক ইনপুট করব। কোনটা সমান হয় বুঝতে পারছো? সমাধান করতে তো টাইম লাগবে। আচ্ছা, আমরা চেক করি। তাহলে এখানে যদি আমরা 4 বসাই তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 2 8, 8 স্কয়ার 64, এপাশ 64, এপাশ কত হচ্ছে? এখানে দেখি 4 দুগুণে 8, আর হচ্ছে তাহলে 4 ইন্টু 5 ইন্টু 8, 5 8 40 হচ্ছে না, তাহলে বাদ। এভাবে 8 দিয়ে যদি চেষ্টা করি তাহলে কত হচ্ছে? এখানে তো 6, 6 আর হচ্ছে 4। আচ্ছা, আমার মনে হয় আমরা আরো সহজ জিনিস দিয়ে চেষ্টা করতে পারি। 3 দিয়ে চেষ্টা করি, 8 দিয়ে চেষ্টা করা বড় হয়ে যাবে না? আর সহজ দিয়ে করে দেখি।
3 দিয়ে করে দেখি, 3 দিয়ে করলে কি হয়, 3 দিয়ে করলে হচ্ছে 4 ইন্টু এখানে কত হচ্ছে 1, তার মানে এটা 16, আর এই পাশে কত হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 6 হচ্ছে না, তাহলে এটাও বাদ। তাহলে 2 দিয়ে করে দেখি, তাহলে 8 উত্তর। হ্যাঁ না দেখো 8 দিয়ে করতে গেলেও তো মুখে মুখে করতে অনেক সমস্যা হয়, বিশেষ করে চান্স পরীক্ষায় তোমাদের হাতে তো ক্যালকুলেটর থাকবে না, আর ক্যালকুলেটর থাকলে তো কোনো ব্যাপার না, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, অপশন টেস্ট করতে গেলে তো রিস্ক থাকবেই, 3টা হবে না 2টা হবে, উত্তর কোনটা হবে? আচ্ছা ঠিক আছে, তো আমরা এটা বুঝছি। ওকে, এরপরে আমরা দেখি ওকে, এখানে বি স্কোয়ার সমান 4ac, এইটা কিন্তু আমরা আরো ইউজ করতে পারি, খালি মূলগুলো সমান হলে হয়, রাশি পূর্ণবর্গ হলেও তো হয়। ডি এর মান 0 হয় কি কি কারণে? ডি এর মান 0 হয় হচ্ছে মূলগুলো সমান হলে, রাশি পূর্ণবর্গ না, এই দুইটা হচ্ছে ইউনিক আইডিয়া, ইউনিক, তাছাড়া মূলত তো একাধিকের মধ্যে আছে, তাই না? তারপর বাস্তব তো একাধিকের মধ্যে আছে, কিন্তু এই দুইটাই কিন্তু ইউনিক, তাহলে মূল সমানের ক্ষেত্রে কিন্তু আমরা বি স্কয়ার সমান 4ac লিখতে পারবো, আর রাশি পূর্ণবর্গ বললেও কিন্তু সেম। তাহলে এই ধরনের সেম একটা উদাহরণ দেওয়া যাবে, যদি বলি যে এই রাশি পূর্ণবর্গ হলে, বোঝা নাই, এমন বলে দেওয়া যায় যে রাশিটা পূর্ণবর্গ হলে এত কে এর মান কত হলে এত রাশি পূর্ণবর্গ হবে, বোঝা গেল? আমি কিন্তু সমীকরণ দিয়ে দিই, রাশির কথা বলতেছি, একই কিন্তু উত্তর। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ট্রাই করে দেখো তো উত্তরটা হয় নাকি, দেখা গেল 8 দিয়ে, 8 দিয়েও হয় না, অপশনই ভুল হয়েছে, যাক আল্লাহ বাঁচাইছে। আচ্ছা ঠিক আছে, তারপরে ওকে, এরপর হচ্ছে আমরা মূল সহগ সম্পর্ক যোগফল গুণফল নিয়ে কথা বলবো। তাহলে এই রিলেটেড কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবেই, একটা অন্তত থাকবে। আচ্ছা মুসলাম কিন্তু, হ্যাঁ ওকে, টপিক নম্বর 3, আবার দ্বিঘাত সমীকরণ নিচ্ছি, এবার মূল সহগ সম্পর্ক নিয়ে কথা বলবো। এত সমীকরণের মূলদ্বয় কয়টা মূল থাকবে? আলফা ও বিটা হলে, তাহলে মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল কত? সি বাই এ, এগুলো তো আমরা জানি তাই না? আচ্ছা ঠিক আছে, তো এখন এগুলো নিয়ে আমরা কিছু কাজ করি, সিম্পল সিম্পল কিছু ব্যাপার। আর আরেকটা কথা হচ্ছে যদি মূল দেয়া থাকে, এটার কথা আরেকটা বলে নেই, সেটা হচ্ছে যদি মূল দেয়া থাকে, মূল দেয়া থাকলে সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এত ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0, মানে ওই যোগফল গুণফল এখানে বসে। আচ্ছা ঠিক আছে, এখন একটা উদাহরণ করা যাক, এক্সাম্পল ধরো 1, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এত ইকুয়াল 0, এত এর মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান কত? অপশন এ কত? 24, অপশন বি 32, অপশন সি 16, অপশন ডি 8। আচ্ছা নর্মালি যদি তোমাদের হাতে ক্যালকুলেটর থাকে তাহলে তো খুব ভালো, ক্যালকুলেটর দিয়ে মান বের করে ফেলবা, আলফার বিটার মান কিউব করে যোগ করে দিবা, ক্যালকুলেটরে করা খুবই ইজি। কিন্তু উইদাউট ক্যালকুলেটর ভর্তি পরীক্ষার সময়
কেমনি করবা? এটা আমরা জানি, মূল নিয়ম কিন্তু আমরা জানি যে এইগুলাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিরকম, a plus b whole cube minus 3ab into a plus b, জাস্ট মান বসাই দিব যোগফল আর গুণফলে, তাই না? তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব, কালেক্ট করব আলফা প্লাস বিটা এত সমান হচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ 4, আর গুণফল কত, সি বাই এ। তোমরা কি বুঝতেছো? তাহলে এই দুটো মান কালেক্ট করার পরে এইখানে বসাই দিব। এখানে যদি এমন থাকতে পারে যে আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ারের ভ্যালু কত থাকতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এখানে যে আলফা মাইনাস বিটার মান লাগবে তখন কি হবে, আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা কেমনে বের করব, আলফা মাইনাস বিটা মাইনাসের সূত্র প্রয়োগ করলে হবে, তাই না? আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, সিম্পল, বসালে হয়ে যাবে। কিছু 9 10 এর বীজগণিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে এই ধরনের যত অঙ্ক থাকবে আমরা কি করব, দুটো অপশন, এক হচ্ছে ক্যালকুলেটর এটার সমাধান করে ফেলা, যারা ক্যালকুলেটর পারো ইকুয়েশন বোর্ড ইউজ করে, আর যারা ক্যালকুলেটর পারো না তাদের জন্য তো আছে এটা। বুঝতে পারছি? এই ধরনের অঙ্ক থাকতে পারে পরীক্ষায়। আচ্ছা, ওকে, এখন আমরা মূলগুলোর যোগফল গুণফলের কিছু ধর্ম শিখি। মূলগুলোর যোগফল গুণফলের এটা উদাহরণ 1 উদাহরণ 2 দিয়ে শিখি, বুঝলাম? তো উদাহরণ 2 এখানে কে এর মান কত হলে, কে এর মান কত হলে কে স্কয়ার মাইনাস 3 এত এক্স স্কয়ার কে এক্স প্লাস 3k প্লাস 1 এত সমান 0, সমীকরণের মূলগুলো, সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে। মূলগুলো পরস্পর কি হবে, উল্টো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে অপশন এ 3,11, অপশন বি 4,-1, অপশন সি 4,-7, অপশন ডি 5,-3, আর অপশন ই এটা কুয়েটে আসছিল, হ্যাঁ কুয়েটে আসছিল, চুয়েটে আসছিল ভর্তি পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা মূলগুলো পরস্পর উল্টা হলে আমাদের পুরা অঙ্ক করার তো সময় নেই, তাই না? এমসিকিউতে তো পুরো অঙ্ক করার সময় নেই। এখন মূলগুলো উল্টা হলে কি হয় সেটা আমরা একটু চিন্তা করে দেখি। আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ। এর মূলগুলা উল্টা। উল্টা বলতে দুই রকম উল্টা হতে পারে, এক হচ্ছে গুণের দিক দিয়ে উল্টা আলফা 1/আলফা, আর একটা হচ্ছে যোগের দিক দিয়ে উল্টা, তাই না? দুইটা উল্টা। এটা কি দেখা যাচ্ছে ক্যামেরায়? দেখা তো, শেষের দিকে আছে। আচ্ছা, আর নিচে যাব না, সমস্যা নেই, আলফা মাইনাস আলফা। এখন যদি মূলদ্বয় উল্টা হয়, এইটা এই কেস হয়, তাহলে কি হবে, তাহলে মূলদ্বয়ের গুণফল কত হবে 1, আর মূলদ্বয়ের গুণফলের সূত্র কি সি বাই এ, তার মানে সি বাই এ সমান 1, তার মানে সি সমান এ, তাহলে সি সমান কি হবে এ হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে, এই দুটো কি হবে সমান হবে। আমরা এগুলো মুখস্থ রাখতে পারি কিন্তু মনে থাকবেন না পিছনের ঘটনাটা জানা থাকলে। আমরা কি এটা বুঝছি? তাহলে এই দুটো কি হবে সমান হবে, তাহলে এই দুটো সমাধান করলে তো কাজ শেষ। কে স্কয়ার মাইনাস 3 এত সমান 3k প্লাস 1। আবার আমরা ব্যাক সলিউশন করব, মানগুলো বসাই দেখব। এই মানগুলো টেস্ট করার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে কোন মানটা ইউনিক আছে। যেমন ধরো এখান থেকে আমরা যে কোনো একটা সহজ মান নেই, 1 দিয়ে শুরু করি, 1 এর মান বসাই দেখলাম কত হচ্ছে -2, আর এখানে কত হচ্ছে 4, বাদ, এটা বাদ, এই জোড়া ধরেই বাদ, ওইটা একটা মিস করছে মানে জোড়া ধরেই বাদ।
তাহলে -1 বসালে কত হয় দেখি তো, সহজ মান আগে ট্রাই করে দেখি। এখানে -2 আর এখানে কত হচ্ছে, তাহলে এই -1 কি আর আছে? এটাই উত্তর। আমরা কি বুঝছি? সবাই বুঝতেছি? আচ্ছা ঠিক আছে। এইরকম এখন আমরা যোগাত্তর বিপরীতের ব্যাপারটা দেখি। যোগাত্তর বিপরীতে যদি হয় তাহলে একটা আলফা একটা মাইনাস আলফা, গুণাত্তর বিপরীতে আমরা গুণের হিসাব করেছি, যোগাত্তর বিপরীতে যোগের হিসাব স্বাভাবিক। তাহলে কি হবে, আলফা প্লাস মাইনাস আলফা, ফলাফল কত? 0। তাহলে মূলদয় যোগফল কত? মাইনাস বি বাই এ, এই সমীকরণ অনুযায়ী। তার মানে এখন তুমি বি এর মান কত পাচ্ছ? 0। তাহলে মূলগুলো যদি যোগাত্মক বিপরীত হয় তাহলে বি এর মান কত হয়? আর এই অঙ্কটা যদি যোগাত্মক বিপরীত হইতো, গুণাত্মক না হলে তো যোগাত্মক হবে, যে কোনো একটা হবে। তাহলে এই যে কে এর মান 0, আর কে এর মান 0 তো একটা অপশনও নেই, থাকতেও পারতো। এই যে বি, এটা কে বুঝতেছে না? সবাই বুঝতেছো? না, গুণাত্মকই থাকে নরমালি, কিন্তু যোগাত্মক থাকতে পারে। যোগাত্মক থাকলে কি হবে, বি এর মান কত হবে? 0 হবে। আর যদি গুণোত্তর বিপরীত হয় তাহলে এই দুটো সমান হবে। আচ্ছা, এখন একটা সমীকরণ আমরা লিখি, 5x স্কয়ার প্লাস 3x প্লাস 5 = 0। বলো তো এর মূলগুলো কেমন হবে? গুণাত্মক বিপরীত, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এরকম একটা সমীকরণ দিয়ে বলে এটার উত্তর কত হবে আমি জানি না, আমি অপশন দিচ্ছি এরকম, যে একটা উত্তর দিল 1, 1/3, আর একটা উত্তর দিল ধরো বি নম্বর 5, 1/7, আর একটা সি দিল, ইত্যাদি ইত্যাদি দিল। তাহলে দেখেই তো আমরা বুঝতেছি যে কোনটার গুণোত্তর বিপরীত আছে। টেস্ট করার আগে কিন্তু আমরা বুঝে যাব। আচ্ছা, আর একটা উদাহরণ, 5x স্কয়ার প্লাস 2 = 0। এটার বি কত করা হয়েছে? 0। তাহলে যোগাত্মক বিপরীত আছে মূলগুলো। তাহলে দুই দিকে আমরা চিন্তা করব, এখান থেকে উদাহরণ থেকে এটা। বোঝা গেল? আচ্ছা, বুঝো, কিন্তু বিষয়গুলো মুখস্থ করার দরকার নাই, বুঝে করবা। আচ্ছা, এটা কত নম্বর? ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা পারবো। ঠিক আছে, তোলা হয়েছে সবার? তোলা হয়েছে সবার? আর একটা উদাহরণ তোলা যাক। তাহলে এটা মুছে ফেললাম। হ্যাঁ, আর একটা উদাহরণ নাম্বার 2, সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস ab = 0। এত এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে a ও b এর সঠিক মান কত? আচ্ছা ঠিক আছে, অপশন এ সমান 3, বি সমান 4, অপশন বি a সমান 3, বি সমান 7, অপশন সি a সমান 2, বি সমান 4, অপশন ডি a সমান 6, বি সমান 3। তাহলে মোটামুটি 4টা অপশন আছে। সঠিক মান কোনটি? আচ্ছা, আমরা সূত্র জানি, মূলদ্বয়ের যোগফল থাকবে হচ্ছে এখানে আর গুণফল থাকবে এখানে। তাহলে আমরা বুঝলাম যে ক্রমিক পূর্ণ সংখ্যা,
আর হলো যোগফল হইতে হবে 7। কোথায় আছে সেটা? ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিকও আছে, যোগফল 7 হইতে হবে। বুঝছি, সিম্পল। হ্যাঁ, আমরা তো সমীকরণের সূত্র থেকে দেখলাম যে এখানে যোগফল থাকতে হবে, এখানে গুণফল থাকতে হবে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা হয়েছে মুসলাম, মুসবো এটা? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 3 আর 4 তো ক্রমিক সংখ্যা, এ বি তো মূল না। কিন্তু সমীকরণটা কি ছিল? x স্কয়ার মাইনাস 7x প্লাস ab। এখানে ab কিন্তু অঘোষিত মূল, মানে ঘোষণা করে না কিন্তু মূল। আমি এই যে এটা দেখে বুঝতেছি মূল দ্বয় গুণফল এখানে থাকবে। বোঝা গেল? কোশ্চেনে তো বলে নাই যে এটা মূল। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা তারপরের এটা তুলি। অর্ধেক শেষ হয়ে গেছে, আর বাকি অর্ধেক আছে। এরপরে 3 নম্বর উদাহরণ। বাস্তব সহগের একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের একটি মূল 3 + 2i এত হলে সমীকরণটি কত? কয় ঘাত সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। অপশন এ x স্কয়ার প্লাস 6x মাইনাস 13 = 0। অপশন বি x স্কয়ার প্লাস 5x মাইনাস 4 = 0। অপশন সি x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 = 0 and option D x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 = 0। একটা মূল যদি 3 + 2i হয়, আর একটা কত? 2 - 3i। তাহলে 3 + 2i একটা মূল, 3 - 2i একটা মূল। একবার যোগ করো, একবার গুণ করো, তাহলে যোগফল হচ্ছে 6। যোগফল হচ্ছে 6। কোথায় আছে? এখানে আছে আর ওখানে আছে, তাই না? আর গুণফল কত? 9 মাইনাস প্লাস 4, হ্যাঁ -6 হবে, তাই না? এই যে এটি উত্তর, কারণ সূত্রের আগে কি আছে? মাইনাস আছে, শেষ, যোগ করলেই শেষ। তাহলে আমরা বুঝছি এখান থেকে আমরা একটা শর্টকাট করতে পারি। কি শর্টকাট? এই ধরনের যদি মূল দেয়া থাকে তাহলে অপর মূল তো অবশ্যই মাইনাসেরটা হবে, আর যোগফল গুণফল লাগে, আমরা বুঝছি। তাহলে আমরা এটার দ্বিগুণ করে দেখব, প্রথমটার দ্বিগুণ করে দেখব 6 কোথায় আছে, -6 কোথায় আছে। কি করব? দ্বিগুণ করে দেখব। দ্বিগুণটা যদি তুমি মাইনাস সহকারে করো আরো ভালো, -2 দ্বারা গুণ করে দেখবা কোথায় আছে। আর যদি একাধিক অপশন থাকে তখন তো তোমার করতে হবে কি, আবার গুণ করতে হবে। গুণ করা মানে কি? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, সহজ কথা। একবার কি করা লাগতেছে তোমার? এটার -2 দ্বারা গুণ করা লাগছে। কত দ্বারা গুণ করবা? -2। তাহলে দেখবা কোথায় আছে, এখানে আছে। এটাকে -2 দ্বারা গুণ করলে -6 কোথায় আছে? এখানে আছে। যদি এখানে অপশন থাকতো, এখন টাই হয়ে গেল, তখন কি করতাম আমরা? এই দুটোর স্কয়ার করে যোগ করতাম। 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয়? +13। কোথায় আছে? আমরা কি বুঝছি? পারবো এরকম ইনশাআল্লাহ। ওকে, কি হয়েছে? খিদে লেগে গেছে? আচ্ছা, 12টা বেজে গেছে না? আচ্ছা, খুব দ্রুত ছেড়ে দিচ্ছি, দাও। ওকে, সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা নিয়ে কথা বলতে হবে। টপিক নম্বর 4, অল্প কয়েকটা টপিক তো। টপিক নম্বর 4, সর্বোচ্চ সর্বনিম্ন মান। এটাতে এমসিকিউ থাকবে ইনশাআল্লাহ।
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এত এর ন্যূনতম মান কত? অপশন এ 3, বি 5, অপশন সি 15/4, অপশন ডি কত? 11/4। ন্যূনতম মান কত? কিভাবে জানলা 3? আমরা কত ট্যালেন্ট দেখছো, আন্দাজে বলে দেওয়া, কনফিডেন্টলি বলি। আচ্ছা, এখন এইটার পিছনের কথাটা কি? এটা আসলে কি জিনিস? ন্যূনতম মান বলতে কি বোঝাচ্ছে? দেখো, এইটার একটা আউটপুট আছে, তাই না? এটার একটা আউটপুট আছে। তা আউটপুটটা যদি সামনে শো করো, তাহলে এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ। কার সমীকরণ এটা মনে আছে? পরাবৃত্তের সমীকরণ। এখন পরাবৃত্তটা যেহেতু এক্স এর উপর স্কোয়ার, না হলে এই দিকে হবে, না হলে এই দিকে হবে, যে কোনো একটা তো হবে। এখন এক্স স্কোয়ার সামনে যদি পজিটিভ থাকে তাহলে উপরের দিকে হবে। তাহলে এক্স স্কোয়ার সামনে পজিটিভ হলো, তাহলে স্থানাঙ্ক আঁকলাম এই যে, তাহলে এই বিন্দুটা হচ্ছে তার ন্যূনতম বিন্দু। আর এইটাই সর্বোচ্চ বিন্দু হইতো যদি এটা এরকম ঘুরে যেত। আর ঘুরতো কখন? যদি এর সামনে একটা মাইনাস থাকতো। ওইটা তখন এটা ন্যূনতম কেটে দিয়ে তখন কি লিখতো? সর্বোচ্চ। সর্বোচ্চ বলুক আর সর্বনিম্ন বলুক, বের করার কৌশল একই। কি করব? তোমাদের লঘুমান গুরুমানের চ্যাপ্টার মনে আছে? লঘুমান গুরুমান ডিফারেন্সিয়েশনের একবার অন্তরীকরণ করতাম, ঢাল বের হতো, ওটার সময় 0 করতাম। তাহলে এখন কি করবো? একবার অন্তরীকরণ করব, যেটা হবে সেটার সময় 0 করব, তাহলে এক্স এর মান বের হবে। সেই মানটা এখানে বসাই দিলে ওয়াই এর মান পাই যাবো। হ্যাঁ, ওইটা ঢুকাই দিছে। এখন দেখো, এটা অন্তরীকরণ করলে কত হয়? 2x - 3, আর এটার সমান কত ধরবো? এক্স এর মান কত? 3/2 না? না, 3/2। আর 3/2 কোথায় বসাই দিব? এই যে এখানে বসাবো। কোথায় বসাবো? এইখানে সমীকরণে। তাহলে 3/2 স্কয়ার। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু y এর মান। এগুলো কার মান? এগুলো x এর মান না কিন্তু। কার মান এগুলা? y এর মান। -3 × 3/2 + 5। তো যেটা হয় হবে। আমরা কি এটা বুঝছি? পারবো না? তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন বললে এরকম, কিন্তু কোনো ব্যাপার না। সর্বনিম্ন বললেও এরকম। ঠিক আছে, এবার হচ্ছে সমীকরণ গঠন সংক্রান্ত, যেটা আমাদের খুবই দরকার। সমীকরণ গঠন সংক্রান্ত এটা শেষ। তাহলে আমরা ন্যূনতম মান আর সর্বোচ্চ মান নিয়ে আমরা কাজ করলাম। 5 নম্বর টপিক, এটা হচ্ছে সমীকরণ গঠন। মূল দেয়া থাকবে, সমীকরণ তৈরি করতে হবে। আর এটা আমরা আগেও করেছি, কিন্তু সংখ্যা দিয়ে করেছি। এখন চলক দিয়ে থাকবে। সংখ্যা দিয়ে থাকলে তো যোগফল গুণফল বের করে সুন্দরভাবে করা যায়, কিন্তু কিছু সিকিউ আছে। উদাহরণ দিই। 1 নম্বর উদাহরণ, 6x² - 5x + 1। এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। মূলদ্বয় কত? আলফা ও বিটা। এত হলে 1/α ও 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, মানে নির্ণয় করো বলবো না, বলবো কোনটি নির্ণয় করো বললে তো সেটা হয়ে যাবে সিকিউ, তাই না? ঠিক। এখানে শর্টকাট প্রসেস দেখাবো বিধায় তো আমরা শুরু করেছি এটা। মানে নর্মালি তোমরা তো পারো এটা, তাই না? কিন্তু ওটা করতে তো টাইম লাগে। অপশনগুলো একটু লিখে নিই। x² + 3x - 5 = 0, ডি নম্বর x² - 5x + 6 = 0। আচ্ছা, এই 4টা অপশন। এখন নর্মাল প্রসেসটা কি তোমাদের যাদের মনে নেই একটু মনে করে দিই। আমরা কি করব? এখান থেকে আগে যোগফল বের করব, তাই না? যোগফল কত হবে? -5/6, তার মানে 5/6। আর গুণফল বের করব
গুণফল বের করলে কত হবে 1/6। আচ্ছা, তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে পি ধরবো, মনে আছে, আর এটাকে কিউ ধরবো, আর একবার পি প্লাস কিউ করবো, আবার পি পি ইন্টু কিউ করবো, পি ইন্টু কিউ 1/α বিটা। তারপর সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ এত ইন্টু এক্স প্লাস পি কিউ। সোজা কথা যে একটা পুরো সিকিউ হয়ে যাচ্ছে, এটা সম্ভব না এমসিকিউতে। তাহলে আমরা অল্টারনেটিভ কি করতে পারি, আমরা এইটা অ্যাপ্লাই করতে পারবো, এই ট্রিক্স যেটা বলতে যাচ্ছি সেটা অ্যাপ্লাই করতে পারবো যদি এই মূলগুলো প্রতিসম হয়। কি হয় প্রতিসম, মানে কি আলফা বিটা এক্স চেঞ্জ করলেও কোনো পার্থক্য হয় না। যেমন এই জায়গায় যদি বিটা হয় আর এই জায়গায় যদি আলফা হয়, কোনো চেঞ্জ হবে না। এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবো। কি ট্রিক্স, এগুলো তো মূল হবে তাই না, তো এগুলো সমান এক্স ধরবা, ধরি এক্স সমান, শর্টকাট করতেছি কিন্তু 1/α। তারপর এখানে কি করবা, তারপর আলফার মান বের করবা, আলফা সমান 1/x। আচ্ছা, এই যে এই সমীকরণ দেখতেছো না, এই সমীকরণটা নরমালি কি হয়, এই সমীকরণটার যদি একটা মূল আলফা হয় তাহলে সমীকরণের কনভার্টেড রূপ কিন্তু এরকম। আমরা কিন্তু শর্টকাটের সময় লিখবো না, কিন্তু এর মূল যদি একটা হয় তাহলে এটা তো হবেই এক্স জায়গায় বসালে। দেন এই আলফার জায়গায় কত বসাই দিব, সিম্পলি বসায় দাও 1/x স্কোয়ার 1/x প্লাস 1 = 0। এটার মূল যদি আলফা বিটা হয় তাহলে আলফা বিটা দ্বারা এটা সিদ্ধ হবে না, হবেই তো। তাহলে এই অবস্থা, তাহলে এখন কত হচ্ছে 6/x স্কোয়ার 5/x 1 = 0। x স্কোয়ার দ্বারা গুণ করে দাও ওই পক্ষকে, 6 - 5x প্লাস x স্কোয়ার, তাহলে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x। উত্তর কি আসছে, কোনটা উত্তর, তাহলে এটাই ভালো না ওটা ভালো, এটাই ভালো, করতে পারবা, এটা সিকিউতে করা যাবে, বুঝতে পারছো। তাহলে শর্তটা কি, এখানে প্রতিসম হইতে হবে, কিন্তু আলফার জায়গা বিটা আর বিটার জায়গা আলফা বসালেও এদের কোনো চেঞ্জ হওয়া যাবে না। যেমন যদি এরকম হয় 1/α প্লাস বিটা আর 1/α মাইনাস বিটা, এটা কিন্তু প্রতিসম না। এই জায়গায় বিটার জায়গা আলফা, আলফার জায়গায় বিটা বসলে কিন্তু সেম থাকলো না, বোঝা গেল। কিন্তু যদি এরকম হয় আলফা বাই বিটা, বিটা বাই আলফা, তাহলে কিন্তু প্রতিসম। প্রতিসম না, তুমি যে আলফা বিটা ইন্টারচেঞ্জ করো এদের কোনো পরিবর্তন হবে, প্রতিসম হইতে হবে। এই শর্তটা না জানা থাকলেই ঝামেলায় পড়ে যাবে। আলফা প্লাস বিটার মান আমরা বের করে নিলাম, আলফা বিটার মান আমরা বের করে নিলাম, তারপর আমরা জানি স্যার তো সমীকরণের মধ্যে বসাই দিয়ে করে ফেলাম, ক্যালকুলেটর থাকলে খুব ইজি, খুব সুন্দর। ঠিক আছে, তোমার প্রসেসটা অলওয়েজ কারেক্ট হবে না যদি এখানে এই জায়গায় এ বি সি বসাই দিই, তখন তো বিপদে পড়ে যাবা, তাই না। আচ্ছা, কিন্তু এটা করলে সবসময় কারেক্ট হবে। আচ্ছা, আমরা কি এটা বুঝছি, পারবো এরকম, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রবলেমই যেহেতু আমাদের বেশি আসে, এই ধরনের প্রবলেমের একটা লিস্ট আমি তৈরি করে নিয়ে আসছি, সেটা একটু লিখে দিই। এটা মুসলাম, এই ধরনের প্রবলেম কি কি থাকে এবং তার একটা লিস্ট তৈরি করে দিয়েছি, সেই লিস্টটা আমি একটু লিখে দিই, লিখে নিয়ে যাও, কাজে লাগবে না। কি কি অঙ্ক থাকে, বলা হলো আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0। এত হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ। cx² প্লাস bx প্লাস a এত = 0, মানে এখানে আলফা সমান 1/x বসাতে হয়েছে, যেটা আমরা মাত্রই করলাম। ধরো এটা 1 নম্বর। 2 নম্বর -1/α -1/β এত মূল বিশিষ্ট সমীকরণ। কি হবে, cx² মাইনাস bx প্লাস a এত = 0। এখানে আলফা সমান
মাইনাস 1/x বসাতে হয়েছে। আচ্ছা ঠিক আছে। 3 নম্বর, এমসিকিউতে আসার উপযোগী অঙ্কগুলোই কিন্তু এমসিকিউতে দিবে, তাই না? এমন রাশি দিয়ে দিলে এমসিকিউ করার উপযোগী না, তো ওটা তো যদি ভর্তি পরীক্ষা আসে অ্যান্সার করা যাবে না, স্কিপ করতে হবে। তোমরা জানো তো ভর্তি পরীক্ষায় কিছু কিছু ম্যাথ বা কিছু প্রবলেম আসে স্কিপ করার জন্য, যেগুলো অ্যাপ্লাই করতে গেলে বেশি টাইম চলে যাবে, পোলাপানার চান্স পাবে না। বোঝা গেল? আর ভর্তি পরীক্ষায় কিন্তু কখনোই সবচেয়ে মানে 100-এ 100 অ্যান্সার করতে হবে এমন না, কিন্তু বিষয়টা সঠিক অ্যান্সার করতে হবে, 100% সঠিক অ্যান্সার করতে হবে, 100% অ্যান্সার করতে হবে এমন না। আচ্ছা তাহলে দেখো, এটা হলো আলফা সমান হচ্ছে আমরা ধরতেছি -x। ওকে, সমীকরণগুলো এত মূল বিশিষ্ট সমীকরণ আমরা এটা বের করলাম, এটা এমনিতেও মনে রাখা যায়। এইগুলো মূলগুলো উল্টায় গেলে সমীকরণের সব ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, এই যে হয়েছে, বোঝাই যায়। যদি মাইনাস থাকে, যেখানে ওই ইন্টারচেঞ্জ তো হবেই, হ্যাঁ, আর যেখানে এক ঘাত আছে সেখানে মাইনাস হবে, দ্বিঘাতের এক্স স্কোয়ারের মধ্যে এই মাইনাস তো প্লাস হয়ে যাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আর যদি এইটার জাস্ট অপোজিট থাকে, যদি নর্মাল যা থাকে এটা তার অপোজিট থাকে, তাহলে সেম জিনিস থাকবে, যেখানে খালি এক ঘাত পাওয়ার সেখানে মাইনাস হয়, আর দ্বিঘাতের মধ্যে থেকে তো মাইনাস বের হতে পারবে না। কথা মনে হয় বুঝো নাই? বুঝছো? তা আমরা কিভাবে করব? যে কোনো মূল আমার বলুক, এগুলো তো প্রতিসম, সবই প্রতিসম, রাইট? তাহলে এইটা যেমন আমি এখান থেকে যেমন x সমান 1/α ধরছিলাম, তাই না? তাহলে আলফার মান কত? 1/x। এটার মধ্যে আলফা x সমান কত ধরবো? -1/α। তাহলে আলফার মান কত? -1/x। এটার মধ্যে যদি আমরা x সমান -α ধরি, তাহলে আলফার মান কত? -x। আমরা এগুলোই তো পরবর্তী সমীকরণে ইনপুট করব, রাইট? এই যে এখানে আমি সেগুলোই লিখছি, পারবো তো? আচ্ছা ইনশাআল্লাহ পারবো। তো আমি এটা সাজেস্ট করি না যে ইন্টারচেঞ্জ গুলো মনে রাখো, এটার দরকার নেই। তোমরা একটা জিনিস মনে রাখবে, x সমান ধরে জাস্ট করে নিবা, একটা দিয়ে সব সলভ, ঠিক আছে? আলাদা আলাদা মনে থাকবে না, ও ঝামেলা করবে। ঠিক আছে, 20 নম্বর। আচ্ছা এরকম আর একটা প্র্যাকটিস করি আমরা, শেষ প্রায় আমাদের 21 নম্বর স্লাইড চলতেছে, দুই একটা পরপর একটা করে করা লাগতেছে, কারণ সব লাগতেছে না, একটা করলে অনেকগুলো হয়ে যাচ্ছে, 30 পর্যন্ত আছে স্লাইড। আচ্ছা এটা মুসলাম, হ্যাঁ শেষ করে দিই, তোমরা ছুটি করো না। আমার এর আগের ভিডিওগুলোতেও খালি স্যার ছুটি দেন, স্যার আর কতক্ষণ, রেকর্ড উঠে আছে, সব প্রমাণ আছে, বুঝছো? কে কে বলছো তার প্রমাণও আছে, খালি রেজাল্ট খারাপ করো, দাঁড়াও। আচ্ছা এই সময় একটা আরেকটা উদাহরণ দেখি, x² - 5x - 1। এত সমীকরণের মূল হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সমীকরণ কোনটি? আচ্ছা, অপশন এ x² + x + 7 = 0, অপশন বি x² - x + 7 = 0, অপশন সি x² + x - 7 = 0, and last option D x² - x - 7 = 0। ঠিক আছে, দুই কম মূল বিশিষ্ট সমীকরণ, এখন অঙ্ক করলে তো অনেক করাই যায়। তাহলে এই সমীকরণের মূল দ্বয় আমরা কি ধরবো? প্রতিসম তো অবশ্যই, আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা দিলে কি হবে? তাহলে প্রতিসম হইলে, তাহলে প্রথম সমীকরণের মূল বলছে আলফা বিটা, তাহলে দুই কম আলফা - 2 বিটা - 2, এটাও তো প্রতিসম, আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা দিলে তো কোনো সমস্যা নাই। তাহলে এটা সমান x ধরো, x সমান আলফা - 2, তাহলে আলফা মান কত? x + 2। আচ্ছা সমীকরণে x এর জায়গায় x + 2 বসাই দাও। কিভাবে রূপায়িত হয়? প্রথমে এই সমীকরণের মধ্যে আলফা বসে, তারপর হয়, আমরা ওই লাইনটি স্কিপ করব, তাই না? তারপরে হচ্ছে, তাহলে আমরা ডাইরেক্ট x এর জায়গায় x + 2 বসাই দেব। তাহলে x + 2 হইলে কত হয়? x + 2 হোল স্কয়ার - 5x + 2 - 1 = 0।
সিম্পল, পারবো না? ঠিক আছে, তো উত্তর কত হয়? এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x প্লাস 4 মাইনাস 5x মাইনাস 10 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস 7 ডি লাস্ট। আমরা কি বুঝছি এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে মূলগুলো প্রতিসম ধরলেই প্রতিসম হয়ে যাচ্ছে কিনা? যে সমীকরণের মূল আমরা আলফা বিটা ধরতেছি ওটা কিন্তু প্রতিসম হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, কিন্তু একটা সমীকরণের মূল আলফা আর একটার মূল হচ্ছে 2 আলফা, তাহলে কি প্রতিসম হইল না? দ্বিগুণ হয়ে গেল। তুমি কি বুঝতেছো? আজকে গুরুত্ব দিচ্ছি? গুরুত্ব দিচ্ছি না। আচ্ছা, এরপরে স্লাইড স্কিপ করলাম কারণ অপেক্ষা এক বেশি। এটা আগেটা ছিল 2 কম আর একটা হচ্ছে এক বেশি। আচ্ছা ঠিক আছে, 23 নম্বরে যাই। ওকে 24। আস্তে আস্তে বলতেছে, আপনার নামাজ নাই রেকর্ড তাও হবে না। ঠিক আছে, এত সময় এত এর মান কত? আচ্ছা এই তো প্রায় শেষ। ঠিক আছে, মেবি এটাই লাস্ট। এটা হচ্ছে 6 নম্বর টপিক, টপিক নম্বর 6। এটার হচ্ছে মূল 1। মূল কত? 1। একটা উদাহরণ দেয়া যাক। এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণের অবশ্যই। এক্স স্কোয়ার ধরো 5x স্কোয়ার মাইনাস 4x দ্বিঘাতই বেশি প্লাস 1 ইকুয়াল 0। এই সমীকরণের একটা মূল 1 কনফার্ম। আমি বলে দিয়ে আসছি ফারিয়াদের কতদিন একটু আগে, তাই না? এই সমীকরণের একটা মূল 1 কিভাবে কনফার্ম? x এর মান 1 বসাই দেখো 0 হয় কিনা? তাহলে এখানে মূলত ঘটনা কি ঘটতেছে? মূলত ঘটনা ঘটতেছে যে এগুলো যে সহগ ছিল এগুলো যোগফল 0 হইলে মান 1 হয়, সমীকরণের মূল 1 হয়। সমীকরণের সহগগুলো যোগফল যদি 0 হয় সমীকরণের একটা মূল 1। আচ্ছা, তাহলে এখন যদি এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর একটি মূল 1 বলে দিল, তাহলে এটা কনফার্ম a প্লাস b প্লাস c সমান 0। তার মানে এটা কনফার্ম a প্লাস b সমান মাইনাস c, এটা কনফার্ম b প্লাস c সমান মাইনাস a, ইত্যাদি ইত্যাদি। এগুলো অপশন থাকলে পারবো না এখন? ঠিক আছে, দেখি এরকম দু একটা এমসিকিউ আনছে কিনা। ওকে, এরকম একটা তৈরি করা যাক। এক্সাম্পল দেখো, এত এর একটি মূল 1 হলে b সমান কত? অপশন লেখার দরকার আছে? কোনটা হবে? ডান, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।
আমরা বেঁচে গেছি, তাই না? ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের এমসিকিউ শীট আমি দিয়ে দিব, খুব দ্রুত কাজ চলতেছে শীটের। হ্যাঁ ঠিক আছে।